যাবো। এরা হচ্ছে প্রবাসী, মানে বাইরে কাজ করে, কিন্তু এই দিদির বাড়িতে কাজটা করার জন্য তারা টিকিট ক্যান্সেল করে এই বাড়িতে কাজটা করেছে। আর এই সেই পায়খানা খসবে না। তা আল্লাহ দেখ দাদারা আমাকে যেমন সুখীতে ফিরলে কইলে ওরকম দাদারাও সুখী থাকে। আর আসসালামু আলাইকুম। আমরা আজকে উপস্থিত হয়ে গেছি সেই বয়স্ক বৃদ্ধ দিদার বাড়িতে এসেছিলাম। সেই দিদার মানে কেউ নেই, ছেলে ও মেয়ে কেউ নেই, এটা আপনারা জেনেছেন এর আগের ভিডিওতে। তো সেই বাড়িতে ইলেকট্রিক ছিল না, মানে লাইন ফ্যান কিছু ছিল না, আর টয়লেটও ছিল না, জলেরও ব্যবস্থা নেই। তো আমরা প্রথমে ইলেকট্রিকের ব্যবস্থা করেছি। এবার এই যে আপনাদের বলেছিলাম যে টয়লেটের কাজ সম্পূর্ণ হলে আপনাদেরকে আবার আমরা সেই সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরবো। তো আজকে এসেছি, চলুন আগে আমরা দেখে নিই টয়লেটের কাজটা কতটা হয়েছে। যেটা আপনারা দেখলেন যে তার বাড়িতে টয়লেটের কাজটা সম্পূর্ণ হয়েছে, সবকিছু আপনাদের সাপোর্ট, আপনারা শেয়ার করেছিলেন। আপনাদেরকে আমরা সব সময় বলি আর এখনো বলছি, আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনারা হয়তো অনেকে সহযোগিতা করেছে, তো অনেকে শেয়ার করেছে, সেই শেয়ারটা দেখে অনেকে এগিয়ে এসেছে। আমাদের পরবর্তী মানে কাজ হচ্ছে এই দিদার বাড়িতে আমরা একটা জলের ব্যবস্থা করে দেবো। প্রথমে ভেবেছিলাম যে একটা টিউবওয়েল করব, টিউবওয়েল করলে এই বয়স্ক বৃদ্ধ দিদা মানে চাপতে পারবে না, চাপার অসুবিধা হবে। তো আমরা এখন সব প্রতিবেশীর সাথে যোগাযোগ করলাম। তার এক প্রতিবেশীর সাথে, সে বলল যে আমরা আপনারা ট্যাঙ্কির ব্যবস্থা করে দেন, আমরা জলের ব্যবস্থাটা করে দেবো। আপনার এই যে কাজগুলো হচ্ছে কিনা, এই কাজগুলো অনেক দ্বারা সহযোগিতা করেছে। এই যে যেমন প্রাণী ডাক্তার ফিরোজ আপনাকে 1600 টাকা দিয়েছে, আর এই দাদা দিয়েছে পরিশ্রম। অনেক দাদা আড়ালে রয়েছে যারা আপনাকে সাপোর্ট করেছে, যেমন স্টার নার্সিং থেকে, হরিপুর থেকে, রবিউল অনলাইন শপ, এরকম বিভিন্ন জায়গা থেকে আপনার জন্য সহযোগিতা পাঠিয়েছিল। সেই টাকা দিয়ে আমরা আপনার কাজটা করে দিলাম। আর এই দাদার সাথে আরো দুটো মিস্ত্রি ছিল, তারা খুবই মানে ভালোভাবে কাজ করে দিয়ে গেছে। আর পরবর্তী দিনে যদি দাদারা বলেছে যদি এরকম কোনো অসহায় বাড়ির দরকার পড়ে, আমরা সবসময় এগিয়ে যাবো। এরা হচ্ছে প্রবাসী, মানে বাইরে কাজ করে, কিন্তু এই দিদির বাড়িতে কাজটা করার জন্য তারা টিকিট ক্যান্সেল করে এই বাড়িতে কাজটা করেছে। তো তার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর বলছি যে আপনার বাড়িতে আগে কি কারেন্ট ছিল, ফ্যান চলতো আপনার বাড়িতে? কোনো কিছু ছিল না। আপনি কিভাবে গরমের সময় ঘুমাতেন কিভাবে? কিভাবে কত জায়গাতে যে পড়েছি দাদা, আর কত জায়গাতে বেড়ালছি, থাকতে না পারে বান্ধে উঠে গেছি, যে হয়তো খাড়ো হয়ে রয়েছি এক আধ ঘন্টা কি ভেঙে যাই কি আর সারা রাত কাটা দিছে। একলা মানুষ, তাই ঘড়ি করে যায় হয়তো একটু হাওয়া খানে হয়তো বসে থেকেছি, হাওয়া লাগবে। তো এখন আপনি ফ্যান পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। তো যারা দিয়েছে একটু তাদের জন্য দোয়া করবেন। ঠিক আছে দাদা, তারা আপনার কাছ থেকে দোয়া চেয়েছে। পৌঁছিত যে আমাকে যেমন আপনারা সুখী করবে, ওরকম সুখীতে দাদারাও থাকে, দাদারা যেন দুধে ভাতে খায়। আল্লাহ জান্নাত দিও খোদা, তুমি তারাকে সুখে রাখে, সুখে বলছি যে বাড়িটা খোঁজ কিভাবে পেয়েছো? আমাকে ওই নাসির মোবাইল শপ আছে, ও আমাকে প্রথমত খোঁজ দেয় যে এরকম একটা ফ্যামিলি আছে, ওনার কেউ নেই, মানে ছেলে মেয়ে কেউ নেই, স্বামীও নেই, মারা গেছেন। বিগত 40-50 বছর ধরে এই জায়গাটায় বাড়ি আছে, ওনার এই একটাই ঘর, চোপঝাপ যা ঘর দেখছেন সেটাই। এবার কি বলেছিল? আধার কার্ড দিয়ে এসেছিল, আমি বলেছিলাম হ্যাঁ আমি ওই মিটারের জন্য সব দিয়ে এসেছি, তাও হলো না। আচ্ছা, যাই হোক, নাসিরকে দিয়ে আসতে আমি বলেছিলাম, আমি ওটা করে দিয়েছিলাম। মিটারের ব্যবস্থা আরেকজন দাদা আমাকে বলেছিলাম, দাদাকে, ওই দাদা মিটারের ব্যবস্থা করে দেয়। তারপরে আমরা লাইনের সমস্ত যা সরঞ্জাম লাগে আমরা ব্যবস্থা করে দিয়েছি, এবং আপনাদের মানে সকলের সহযোগিতা নিয়েই করেছি, আমরা একা করতে পারি না কোনো কাজ, আপনাদের সহযোগিতার মাধ্যমেই করা হয়। এইটুকু আপনাদের বলবো, বারবার করে বলবো,
আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই কাজটা সম্পূর্ণ হয়েছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনার গ্রামে যদি এরকম অসহায় পরিবার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন, কারণ এই পরিবারটা 40 বছর ধরে এরকম ছিল। আমরা জানি না, আমরা 2021 সাল থেকে একটাকে সমাজসেবার পথ চলা, কিন্তু আমরা এরকম অসহায় পরিবার আমার এলাকায়, মানে আমার বাড়ি ধামলি, আমার পাশের গ্রাম মহারাজনগর, কিন্তু আমি জানি না। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে যে যদি আপনাদের আশেপাশে একদম অসহায় পরিবার থাকে আমাদেরকে জানাবেন, আমরা যতটা পারবো আমরা তার মানে দুঃখের কথা পাবলিকের কাছে তুলে ধরলে অনেক জনগণ আছে তারা তার পাশে দাঁড়াতে পারবে। তো আমি শেষে এই কথাটা বলতে চাই, আপনারা অবশ্যই জানাবেন আমাদেরকে এবং ভিডিওটা শেয়ার করবেন। আর এই সেই পায়খানা আবার আপনাদের দেখিয়ে দিই, অনেকে দেখতে চাইছিলেন টয়লেটটা, এটাই টয়লেটের কাজ কমপ্লিট হয়েছে, বাড়িতে লাইন ফ্যানেরও ব্যবস্থা হয়েছে, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখেন ঘর, আর এই যে এখন বর্তমানে একটা জানলাও নেই ঘরটাই। আর ঘরের অবস্থাটা দেখুন, ঘরে কোনো জানলা নেই, একটা জানলা, একটা ছিদ্র নেই যে কোনো হাওয়া ঢুকে। কিভাবে থাকছে, খুব কষ্ট করে থাকছিল, কিন্তু আমরা জানতে পারিনি। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদেরও গ্রামে অসহায় পরিবার থাকলে আপনারা জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন।